হাঙ্গেরি সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় স্টাডি ডেস্টিনেশন ফর বাংলাদেশি স্টুডেন্ট। ইউরোপিয়ান ডিগ্রি তুলনামূলকভাবে কম খরচ, সহজ ভিসা প্রসেস, ইংলিশ ট্র্যাক প্রোগ্রাম, সেনজেন ভিসা সুবিধা, পোস্ট স্টাডি ওয়ার্ক অপশন, এই সব কিছু মিলেই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং যুক্তিসঙ্গত ডেস্টিনেশন হিসাবে আমি মনে করি। হাঙ্গেরি বর্তমানে আমাদের ভিসা সাকসেস রেট প্রায় 80 to 85%, যা অন্যান্য ইউরোপিয়ান সেনজেনভুক্ত দেশগুলোর চাইতে তুলনামূলকভাবে অনেক ভালো। হাঙ্গেরি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ব্যাচেলারের জন্য আইএলটিএস মিনিমাম স্কোর যদি 5.5 থাকে এবং মাস্টার্সে আইএলটিএস স্কোর যদি 6 থাকে, সেক্ষেত্রে যে কেউ একজন শিক্ষার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অন্যান্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হিসাবে টোফেল, পিটি এগুলো অ্যাকসেপ্টেড। অবশ্যই হাঙ্গেরিতে যারা পড়াশোনা করতে যেতে চায়, কারো যদি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নাও থাকে, ব্যাচেলার এবং মাস্টার্সে আবেদন করতে পারবে। মাস্টার্সের ক্ষেত্রে সাধারণত যাদের এমওআই আছে তাদের ক্ষেত্রে একটু বাড়তি সুবিধা থাকে, আর যাদের ব্যাচেলারের ক্ষেত্রে অনেক কলেজ আছে যারা এমওআই প্রোভাইড করে থাকে, সেগুলো দিলে তাদের জন্য বাড়তি সুবিধা হবে। বাট কারো যদি এমওআই নাও থাকে, তারা ইজিলি হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। অবশ্যই হাঙ্গেরিতে কারো যদি অনেক স্টাডি গ্যাপ হয়ে যায়, যেমন আমি যদি বলতে পারি ব্যাচেলারের ক্ষেত্রে কারো যদি 3 বছর থেকে 5 বছর স্টাডি গ্যাপ হয়, তারা ইজিলি অ্যাপ্লিকেশন করতে পারবে। আবার মাস্টার্সের ক্ষেত্রে যারা 5 থেকে 7 ইয়ার্সের স্টাডি গ্যাপও হয়ে গেছে, তারা তাদের যুক্তিসঙ্গত স্টাডি গ্যাপের এগেইনস্টে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো প্রোভাইড করতে পারে এবং অথবা তারা যদি কোনো যুক্তিসঙ্গত কোনো ডকুমেন্টস প্রোভাইড করতে পারে, তারা ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করার জন্য আসলে তেমন কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না। নর্মালি আপনার যদি একটা পাসপোর্টে কপি থাকে, একাডেমিক সার্টিফিকেট থাকে, ট্রান্সক্রিপ্ট থাকে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকে অথবা না থাকে, কোনো সমস্যা নেই। অথবা আপনার একটা সিভি দরকার পড়বে, এসওপি, দ্যাট মিনস স্টেটমেন্ট অফ পারপাস, যেটা আপনি যদি প্রোভাইড করতে পারেন খুবই ভালো, যদি না পারেন আমরা আপনাদের জন্য করে দেব। এলওয়াল, দ্যাট মিনস লেটার অফ রেকমেন্ডেশন, যেটা ইউনিভার্সিটি থেকে কালেক্ট করতে হবে। সাধারণত এটা মাস্টার্স লেভেলের স্টুডেন্ট তার ইউনিভার্সিটি, যেটা প্রিভিয়াস ইউনিভার্সিটি ছিল, সেখান থেকে কালেক্ট করবে। আর যাদের জব এক্সপিরিয়েন্স আছে, জব এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটগুলো প্রোভাইড করে দেবে, যাতে তার প্রোফাইলটা একদম পারফেক্ট থাকে ফর অ্যাপ্লিকেশন। সো এই কিছু ডকুমেন্টস তার প্রোভাইড করলে পারে আমরা তার অ্যাপ্লিকেশন প্রসিড করতে পারবো। অবশ্যই কেউ যদি হাঙ্গেরিতে পড়াশোনা করতে যেতে চায়, তাহলে অবশ্যই তাদের স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু ইউনিভার্সিটি যারা 10 to 50% পর্যন্ত স্কলারশিপ প্রোভাইড করে। আর স্কলারশিপের মধ্যে সাধারণত পার্শিয়াল স্কলারশিপ, যেটা অ্যাকাডেমিকের উপর বেসিস করে প্রোভাইড করে। আর আর্লি বার্ড স্কলারশিপ সাধারণত যত আর্লি অ্যাপ্লাই করা যায় তার এগেইনস্টে তারা এই স্কলারশিপটা প্রোভাইড করে। হাঙ্গেরিতে সাধারণত 2টো ইনটেক অ্যাভেলেবেল, একটি সেপ্টেম্বর ইনটেক, অপরটি আপনার ফেব্রুয়ারি ইনটেক। সো হাঙ্গেরিতে আমরা মেজর ইনটেক হিসাবে সেপ্টেম্বরটাকে ফোকাস করি এবং মাইনর ইনটেক হিসাবে ফেব্রুয়ারিটাকে। ফেব্রুয়ারি ইনটেকে দেখা যায় যে ব্যাচেলার লেভেলে সাবজেক্ট যেটা কোর্স সাধারণত কম থাকে, মাস্টার্স লেভেলে সাধারণত 2টা ইনটেকেই নাম্বারস অফ সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে। হাঙ্গেরিতে 3 থেকে 4 মাস সময় লাগে টোটাল প্রসিডিউর কমপ্লিট হতে। প্রথমে বলে রাখি যে একটা স্টুডেন্ট যখন হাঙ্গেরিতে পড়াশোনা করতে যেতে চায়, তাকে কিছু স্টেপ ফলো করতে হয়। এর মধ্যে রয়েছে, আপনি যখন প্রথম আমাদের কাছে আসবেন তখন আপনার প্রোফাইলটাকে নিয়ে আমরা অ্যাসেসমেন্ট করব, সেই অনুযায়ী আপনাকে ইউনিভার্সিটি এবং কোর্স প্রোভাইড করব। এরপর আপনার কাজ হবে সেটা সিলেক্ট করার পরে আপনি যখন সিলেক্ট করে দেবেন তখন আমরা আপনার জন্য অ্যাপ্লিকেশন করব। এরপরে আপনার ডকুমেন্টসগুলো প্রোভাইড ডকুমেন্টসগুলো আমরা প্রস্তুত করে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশন করার পরে আপনার উইদিন 7 days to 14 days-এর মধ্যে আপনার একটা ইন্টারভিউ হবে ইউনিভার্সিটির সাথে। সেই ইন্টারভিউতে যদি আপনি অ্যাকসেপ্টেড হন, তখন তারা আপনাকে কন্ডিশনাল অফার লেটার দিবে। আপনার কন্ডিশনাল অফার লেটার আসার পরে আপনার এই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে এবং ফুলফিল করার পরে ইউনিভার্সিটি আপনাকে ফাইনাল অফার লেটার সেটা প্রোভাইড করবে। এরপরে ভিসার জন্য আমরা নেক্সট স্টেপে চলে যাব। ভিসার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রেডি করে আমরা ভিসার জন্য সাবমিশন করে ফেলবো। আর শেষে যেটা হয় যে ভিসা অ্যাপ্রুভাল আসার পরে আপনার যে ক্লাসের রেজিস্ট্রেশন এগুলো কমপ্লিট করে ফেলতে হবে এখান থেকেই।
আপনি যখন হাঙ্গেরিতে পড়াশোনা করতে যাবেন অবশ্যই আপনাকে ব্যাংকের ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। সেটা একটা ম্যাচুরিটি থাকে, ম্যাচুরিটি দ্যাট মিনস হচ্ছে আপনার একটা সময়, যে সময় পর্যন্ত আপনার ব্যাংকে যে ফান্ডটা রয়েছে সেটা যেন ইনটেক্ট থাকে, সেই জিনিসটাকে বোঝায় আর কি। সো একজন স্টুডেন্ট যখন হাঙ্গেরিতে পড়াশোনা করতে যেতে চায় তখন তাকে 3 মাসের ম্যাচুরিটি থাকতে হবে ব্যাংকে। এবং যদি বলি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের কথা, অবশ্যই আপনার সেভিংস অ্যাকাউন্ট, এফডি এর সঞ্চয়পত্র এগুলো একসেপ্টেড। হাঙ্গেরিতে ডিউরিং স্টাডি আপনারা সাধারণত 20 ঘন্টা কাজ করার সুযোগ পাবেন এবং পড়াশোনা শেষ হলে আপনার 9 থেকে 12 মাসে একটা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন, যেটাকে বলে থাকি আমরা PSW। আর এটা এক্সটেন্ড করা পসিবল যদি আপনি কোনোভাবে স্পন্সরশিপ ম্যানেজ করতে পারেন। এছাড়াও আপনার ইউরোপের বিভিন্ন সেনজেন কান্ট্রি আছে যেখানে আপনি চাইলে মুভ করতে পারবেন। জেএসপি স্টাডি অ্যাব্রড আমরা আপনাদেরকে হাঙ্গেরি স্টুডেন্ট ভিসার জন্য সব ধরনের সাপোর্টই প্রোভাইড করে থাকি। তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা ইউনিভার্সিটি সিলেকশন করা, প্রোগ্রাম সিলেকশন করা, আপনার ডকুমেন্টেশনের যে গাইডলাইনটা সেটা আপনাকে বুঝিয়ে দেওয়া, এসওপির ক্ষেত্রে কীভাবে এসওপিটা রেডি করতে হবে সেটা একটা গাইডলাইন তৈরি করা, অথবা আপনারা যদি না করেন সেক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করব। এছাড়া ভিসা ফাইল যখন প্রস্তুত করা হবে প্রিপারেশনের ক্ষেত্রে আমরা ভিসার যে হোল প্রসিডিওর এটা আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। এছাড়া আপনার যে ইন্টারভিউয়ের যে দরকার পড়ে একটা ইউনিভার্সিটির সাথে এবং ভিসা ইন্টারভিউ কনসুলেট অফিসে, সেটার ক্ষেত্রে আমরা আপনাকে প্রপারলি গাইড করব। আপনি আমাদের কাছ থেকে সব ধরনের সুবিধা পাবেন হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। তাই বলবো, যদি আপনার আসলে হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসা করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাদের অফিসে ভিজিট করুন এবং আপনার যে প্রোফাইল আছে সেটাকে আমাদের অভিজ্ঞ কাউন্সিলর দ্বারা অ্যাসেসমেন্ট করুন এবং পরবর্তী স্টেপগুলো আমরা আপনার স্বপ্ন পূরণের জন্য একটা মসৃণ পথ তৈরি করব। ধন্যবাদ।